স্যার, এই বিলের কপিটা পড়ে যেটা বুঝতে পারলাম, সংশোধনীতে একটা নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করে রাজনীতিকরণের অপচেষ্টাতেই যারা সমাজের পিছিয়ে বর্গের আছে তাদেরকে ক্রমশ বঞ্চিত করা হচ্ছে। স্যার, বক্তব্য শুরুতে আমাদের শাসক দলের বক্তা একটা প্রসঙ্গ তুললেন, বুদ্ধবাবু 10% সংরক্ষণ সরাসরি মুসলিম সম্প্রদায়ের জন্য বরাদ্দ করেছিলেন। জানি না কোন পরিপ্রেক্ষিতে করেছিলেন বুদ্ধবাবু, তবে রঙ্গনাথ মিশ্র কমিশনের কথা আমরা জানি, যেটাকে ন্যাশনাল কমিশন ফর রিলিজিয়াস অ্যান্ড লিঙ্গুইস্টিক মাইনরিটিস NCRLM 2007-এ যে সুপারিশগুলো দিয়েছিল সেখানে সরাসরি বলেছিল সংখ্যালঘুদের জন্য 15% সরাসরি উচ্চশিক্ষায় এবং চাকরিতে সংরক্ষণের। সেখানে স্পেসিফিক্যালি সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের কথা উল্লেখ করেছিল 10% উচ্চশিক্ষায় এবং চাকরিতে তাদের জন্য বরাদ্দ, কোটা রিজার্ভেশনের জন্য। যাই না বুদ্ধবাবু কোন পরিপ্রেক্ষিতে বলেছিল, তবে হাউসের জ্ঞাতার্থে আমি এই প্রসঙ্গটা এখানে উত্থাপন করলাম। স্যার, আমি প্রথমেই এই বিলের বিরোধিতা করছি, কারণ এই বিলে আমরা দেখছি যে কোনো না কোনো জায়গায় এই সংরক্ষণের বিষয়টা নিয়ে যারা পিছিয়ে বর্গের আছে, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, যার ক্লাসের মধ্যে যারা পড়ছে, জাতি বৈষম্য বা হিংসার রূপ ধারণ করতে পারে। স্যার, আমি ইতিপূর্বে এই হাউসে এই ওবিসি নিয়ে চর্চা করতে গিয়ে বলেছি, কোনো মতেই না ওবিসি মুসলিম, না ওবিসি হিন্দু বা অন্য যারা ধর্মের আছে, ধর্মীয় পরিচয় না দেখে একটা স্বচ্ছতার সাথে সায়েন্টিফিক ওয়েতে কমিশনের অ্যাক্টকে মান্যতা দিয়ে, গাইডলাইনকে মান্যতা দিয়ে তৈরি হোক এবং তার পরিপ্রেক্ষিতে সংরক্ষণের ব্যবস্থা করা হোক।